Hello friends. Wow! হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম সুস্মিতা। তো চলো আজকের লুকটা তোমার সাথে শেয়ার করি, তো ভিডিওটা শেষ অবধি দেখবে। তো আজকে আমি দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ফেসের মধ্যে আগেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো আজ আমি ময়শ্চারাইজারটা স্কিপ করবো, কারণ আগে করেছি যেহেতু। তো আমি আজকে এই এনভাইভের স্টোর ক্রিমটা হালকা একটু অ্যাপ্লাই করব, খুব বেশি করব না। তো চলো, তো দেখছো কি সুন্দর একটা গ্লো আর সাইন এসেছে, আমার তো খুব ভালো লাগলো। তারপর আমি অ্যাপ্লাই করব এই ইনসাইটের প্রাইমারটা, একটু মানে খুব বেশি করা নেই, মানে ফেস বেস আমি একটু করব। এটাও হয়ে গেছে আমার পুরো ফেসে অ্যাপ্লাই। তো চলো এরপর আমি ইউজ করবো মামাআর্থের এই ভিটামিন সি গ্লো সিরাম ফাউন্ডেশনটা। এই যে দেখছো একটু একটু করে অ্যাপ্লাই করছি। তো এটা ফুল কাভারেজ নয়, একটু মিনিমাল, নর্মাল মেকআপের জন্য ঠিক আছে। আর আমি মেকআপটা খুব হেভি করব না, দেখতেই পাচ্ছ পুরো ব্লেন্ড হয়ে গেছে। আর মুখের কালো স্পটগুলো একটু একটু লুকাতে তো হবেই, তাই হাইলাইটার করবো। আর হাইলাইটারটাও আমি আমার ফুল কাভারেজের হাইলাইটার, তাই আমি হাইলাইটার খুব বেশি দেবো না, একটু একটু দেবো। যেহেতু প্রথমেই বললাম মেকআপটা আমি একদম লাইট ওয়েট বা হালকার মধ্যে রাখবো, তাই যে আমি যেখানে যেখানে দরকার হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইট করে নেব। কমপ্লিট। তারপর আমি এটাকে ব্লেন্ড করব। তোমরা আবার দেখে আমাকে কেউ ভয় পাবে না। এই যে দেখো হয়ে গেছে, ব্লেন্ড আমার কমপ্লিট। তারপর আমি অ্যাপ্লাই করব পাউডার। তো পাউডার আমি এখনও খুলতে পারছিলাম না পাউডারটা, তারপর আমি ম্যাজিকের এই পাউডারটা বের করলাম। তো এই লুজ পাউডারটা দিয়ে পুরো মেকআপটা আমি আমার পুরো সেট করব। যে ফার্স্টে চোখের তলায় দেবো, তারপর দেখতেই পাচ্ছ পুরো ফুল ফেস আমার পাউডার লক হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে না আমাকে ভূতের মতো, কিন্তু না না, পাউডারটা কিছুক্ষণ পর আমি ছেড়ে ফেলবো। তো এরপরে চলো আইব্রোগুলো হালকা একটু টাচ আপ করে নিই। আর আইব্রোটা না করলে ভালো লাগবে না। আমার মেকআপ করতে করতে আমাদের কুকুরশানে চলে এলো, আর ওর সাথে খেলছিলাম আমি একটু। আর দেখো ও ক্যামেরা দেখে কতটা এক্সাইটমেন্ট, ও এই সব জিনিসপত্রগুলো দেখে ভাবছে কোনটা নেবো কোনটা ফেলবো, খুঁজেই পাচ্ছে না। তারপর ও ক্যামেরার দিকে লক্ষ্য করলো এবং নিজেই নিজের মধ্যে কথা বলতে শুরু করলো। তো যাই হোক, তারপর চলে গেল। আবার আমি না যাইনি, বসেছিল, সরি দেখো বলতেই ভুলে যাচ্ছি, বসেছিল আমার কোলের মধ্যে, ওকে নিয়েই আমি একটু আধটু মেকআপগুলো করছিলাম। যে আমার আইব্রোটা এরপর আমি হালকা ক্লিন করব, যেহেতু আইব্রোটা ফিল করলাম, যেহেতু ক্লিন তো করতেই হবে, না তো হবে না। তো এই যে দেখছো ওকে নিয়ে ক্লিন করছে, আর ও নিচে আমার জিনিসগুলো নিয়ে টানাটানি করছিল, তাই প্রবলেম হচ্ছে। তো যাই হোক দেখো আস্তে আস্তে আমি করছি ক্লিন। আর আয়না নিয়ে এইভাবে করতে করতে হাত ধরে যায়, কিছু করার নেই, করতেই হবে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে একদিকটা। আর খুব হেভি করব না, একদম একটু একটু করে করব, কারণ মেকআপটা লাইট, বারবার বলছি লাইট। কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার পুচু সোনার মা এসেছিলো, আমি ওর সাথে গল্প করছিলাম। তো দেন হয়ে গেল আমার। এই যে ও এবার বাড়ি যাবে, তাই ও উঠে দাঁড়িয়ে পড়লো, অতক্ষণ বসেছিল আমার কোলের মধ্যে শান্তভাবে। ও পুরো এক্সাইটেড যে কোন জিনিসটা নিলে ভালো আর কোন জিনিসটা রাখবো। তারপর ওর কিছুক্ষণ খেলাধুলা হয়ে গেল আমার কাছে বসে। এরপর ওর বাড়ি যাওয়ার পালা, ওর মা এলো এবং ওকে নিয়ে গেল। এরপর আমিও শান্তির স্বরূপ সাজুগুজু করব। তো আমার আইব্রোটা দেখতে পাচ্ছ আমি ক্লিন করে নিলাম। এরপর একদিকটা হয়নি, একদিকটা করে বসেছিলাম, কারণ ওর মা এলো, ওর সাথে গল্প করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, দেখো একদিকটা হালকা হালকা করে করেছি, খুব হেভি করিনি। আর আই মেকআপটাও আজকে খুব লাইট রাখবো, মানে হালকার মধ্যে রাখবো। এরপর সেটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না, কি করে করব, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই তো পেয়েছি। এই যে এরপর আবার এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ভালো করে ব্লেন্ডও হতে চায় না, যখন তাড়াহুড়ো থাকে তখন কোনো কাজে জলদি হতে চায় না, তোমরা দেখবে। তো যাই হোক, একটা চোখ হয়ে গেল ব্লেন্ড, আবার আরেকটা চোখ আমি করছি। এই যে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে পাউডার লক করতে হবে। ভীষণ চাপ, মেকআপটা খুব ইজি নয়, আমার তো ভীষণ চাপ লাগে।
তো তারপর পাউডারটা নেব, ওই সেম পাউডারই আমার কাছে আছে, ওটা দিয়ে আমি করব। এখনও কোনো নতুন কিনতে পারিনি, গরিব মানুষ তো। ওই পাউডারটা দিয়ে হালকা করে ওই আই বেসটা আমি একটু লক করব, তাহলে আই মেকআপ মানে আই শ্যাডোটা দিলে বেশ ভালোভাবে বসবে, তার জন্যই। হয়ে গেছে। আমাকে ঠিক দেখতে এলিয়েনগুলোর মতো লাগছে না, মুখটা সাদা, জানি দেখতে খারাপ লাগছে, কিন্তু না অতটাও লাগবে না, সময় হোক পুরোটা, अभी तो काम शुरू हुआ है, अभी बाकी है। বাস এটাকে হালকা হালকা করে ভালো করে পাউডার পাফ করে নেওয়ার পর পাউডারটা হালকা মানে খুব বেশি পাউডার পাফটা করছি। আর হ্যাঁ, আয়নাটা নিয়ে আসি, কারণ বিনা আয়না ছাড়া আমি একদম মেকআপ করতে পারি না, মনে হচ্ছে সুবিধাই হচ্ছে না। দেখো মুখটা পুরো উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, কত হচ্ছে। তো ফাইনালি আমার কমপ্লিট। এরপর আমি আই শ্যাডো ধরবো। তো ফেস মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি মজা। তারপর চলে এলাম আমি আই শ্যাডো নিয়ে, আর পুরো ফেসের পাউডারটা আমি ভালো করে ঝাড়বো, কারণ তো তোমরা আমাকে ভূতের মতো দেখছো। তো ভালো করে ঝাড়া হয়ে গেছে। এরপর চলে এলাম আমি আই শ্যাডো। আর আই শ্যাডোটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি একদম জাস্ট লাইট কালার দিয়ে করবো। ও বাবা পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই যে লাইট ব্রাউনটা দিয়ে করবো, একদম লাইটভাবে করবো, হালকাভাবে করছি, দেখতেই পাচ্ছ তোমরা। এক চোখ হয়ে গেল কমপ্লিট। এরপর এই চোখটা, এটাও তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল। হালকা নিচে একটু করে নিলাম, খুব বেশি করব না। তারপর আমি এটাতে দেব একটু গ্লিটারি সেন্ট, তো গোল্ডেন কালারটা দেবো, গোল্ডেন গ্লিটারিটা, এই যে দেখতে পাচ্ছ। হালকা একটু হাতে করে অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপর চোখ হলো। এবার গালগুলো টমেটোর মতো লাল না হলে দেখতে বেশ ভালো লাগবে না, কারণ আমি কন্ট্রোল করিনি, তোমরা দেখতে পাচ্ছ। কন্ট্রোলিংটা না করার জন্য ব্লাশটা আমি করব। আসলে করতে দুটোই পারা যায়, কিন্তু আমি দুটো করব না, একটা করব। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, একটু ব্রা বোনে হাইলাইটার অ্যাপ্লাই করব। তারপর নোজের মধ্যে করলাম, দেখলে ফার্স্টেই। তারপরে গালগুলোর মধ্যে টমেটোর মতো গালটাতে একটু ব্লাশ করলাম, সেখানে একটু হাইলাইট করতে হবে, একটু কপালটা করলাম। তারপর আমি এনওয়াইবির এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো মেকআপটা ফিক্স করব। এই স্প্রেটা খুব একটা লং লাস্টিং নয়, বাট হালকা ফুলকা মেকআপের জন্য ঠিক আছে, তাই আমি এটাই অ্যাপ্লাই করছি আপাতত এখন, যেহেতু আমার খুব বেশিক্ষণ মেকআপটা ক্যারি করার নেই, তার জন্য। এটা শুকানোর পর আমি অ্যাপ্লাই করবো এই কাজলটা। এই কাজলটা ওয়াটারপ্রুফ, আর এই কাজলটা আমার খুব প্রিয়, কারণ এটা জলদি স্মাজ হয় না। তারপর অ্যাপ্লাই করব লাইনার। আর লাইনারটা ছিল আজ আমার গ্লিটারি, তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখাবো অন্য সময়। তারপর মাস্কারা, অ্যান্ড দেন মাস্কারা লাগানোর পর অ্যাপ্লাই করবো লিপস্টিক। তো এই যে দেখছো মাস্কারা কমপ্লিট। তারপর এই যে লিপস্টিক অ্যাপ্লাই করছি, আর লিপস্টিকটা আমার ভীষণ প্রিয়, তো অনেক রকম কালার আমার কাছে থাকে, আজকে আমি এই কালারটাই অ্যাপ্লাই করলাম। দেখো মেকআপটা ঠিক লাগছে, আশা করি তোমাদের পছন্দ হবে। তো আই এম কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এরকম মেকআপ টিউটোরিয়ালটা, তো ভিডিওটা অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। তো আজকের লুকটা তো শেষ হলো, তো চলো নিয়ে আসবো, দেখা হচ্ছে নতুন লুকে। সরি, টাটা, বাই।